কই আপনারা খারা নেই ভাই আবুল ভাই আছে আবুল ভাই কিভাবে দেশ পরিচালনা করবে সব লেখা আছে ঠিক আছে না এটা আর ওই একটা কম আছে তো ওই দিক দিয়ে ই করে না 31 দফা বাস্তবায়নের জন্য যে তারেক রহমান জামাগুলোটা দেশ যেভাবে পরিচালিত হবে সেই নিয়মগুলো সব লেখা আছে এগুলো এটা লেখা আছে না বুঝলে বলবেন প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত দিনে যে গণতান্ত্রিক অধিকারটা ছিল না সেই অধিকারটা প্রতিষ্ঠার লক্ষ্যে জনাব তারেক রহমান 31টা দফা রাখছে। সেই দফাটা হলো আপনার আমার সবার জনগণের মানে নিজের স্বার্থের জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে কোনো কাজ করতে পারবে না, সবার স্বার্থে সবাই নিয়োজিত থাকবে। এর জন্য 31টা দফা রাখছে। সেই 31টা দফাটা আপনার হবে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসলে এই অনুযায়ী দেশ পরিচালনা করবে, যেটা হলো গণতান্ত্রিক নিয়ম, সবার মতামতের আপনার জায়গা থাকবে। ঠিক আছে কাউসার দেখেন চেষ্টা করবেন সবাই একতা থাকলে অবশ্যই হবে আসুক তারপরে দেখেন রিবন ভাই দেন, একজন দেন, রিবন ভাই দেন, মিরাজ ভাই দেন। বিএনপি 31 দফা তারেক রহমানের, এটা জিয়া রহমানের ছিল 19 দফা। তারেক রহমান বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে করছে 31 দফা। এই দফা হলো রাষ্ট্র পরিচালনা করার একটা কাঠামো। বিএনপি ধানের শীষ মার্কায় ভোট দিলে বিএনপি ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই 31 দফার উপর রাষ্ট্র পরিচালনা হবে। এটা 31টা দফা তারেক রহমান দেশের জনগণের দেশ পরিচালনার একটা দফা দিছে। যেমন এর ভিতরে আছে আপনার আমার গণতান্ত্রিক অধিকার, আইন ব্যবস্থা, এটা কৃষক, ছাত্র, জনতা, শোনো কৃষক, ছাত্র, বৃদ্ধ, জনতা, মহিলা, সমস্ত শ্রমজীবী, সমস্ত A to Z মানুষের কল্যাণের একটা দফা। এই দফাটার দিকে খেয়াল করে ধানের শীষ মার্কায় ভোট দিলে দেশ পরিচালনা এই দফার উপরই দেশ পরিচালনা হবে। ধন্যবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এই 31 দফা দিয়েছে, যার মাধ্যমে আগামীতে ক্ষমতায় গেলে আমরা এইগুলোর মাধ্যমে দেশ পরিচালনা করবে। না আমাদের এই 31 দফা সুন্দর আছে বা এই দেশ সব ভালো চলবে, তাহলে তুমি আমাদের বিএনপিতে একটা ভোট দেবা ধানের শীষে। আমরা এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 31 দফা, এই 31 দফা আমরা এখানে নিয়ে আইছি। রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক হিসাবে আমরা এই যে তারেক রহমানের 31 দফা রাষ্ট্র পরিচালনা করার জন্য দল ক্ষমতায় আসলে বিএনপি যেভাবে আমরা রাষ্ট্রটা পরিচালনা করবে, এই যে দফা 31তে দেওয়া হয়েছে, এরকম দল মত থাকবে না, ওই গণতন্ত্র প্রতিষ্ঠা থাকবে, ধর্মীয় উপতে যেরকম হিন্দুদের ধর্মের উপরে আঘাত, মুসলমান ধর্মের উপরে আঘাত, এরকম কোনো আঘাত থাকবে না। এইটার ব্যাপারে আমাদের
তার অন্যের অহংকার 2 বারের বেশি হবে না। হ্যাঁ 2 বারের বেশি থাকবে না, বাপে থাকার পোলায় থাকার মা এটা 2 বারের বেশি হতে পারবো না। বারবার নির্বাচিত হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, ওই যে রাজ্যের ভোট দিনে আর দিনের ভোট রাইতে এটা আর থাকবে না। এই বিএনপি যদি ক্ষমতা আসে এবং এই এবং আইন এটা করলেই বাবা যে অমুকে অমুক দল করে এর জন্য সব মাপ, আর এক দল করে না এর জন্য সাজা, এরকম আর থাকবে না। হাসান গণতান্ত্রিক জনগণের অধিকার নিয়ে সকল কিছু সবকিছু জনগণের অধিকার নিয়ে শাসন ব্যবস্থা যত যা ছিল ভাঙচুর করছে, ভঙ্গ হয়েছে, এগুলা সব আবার আগের মতো এই নাজির লাইটিংটা ভালো আছে, নাজির বাইরে এই লাইটিংটা ভালো আছে। করবা ওইটার উপরে আমাদের দেশটা পরিচালিত হবে। এটা কই এনে মনে ভালো লাগে, তুমি তো কোনো দলের সাপোর্ট করো না আমি যতদূর জানি, কিন্তু এইটা কোনো দলের না, এটা সার্বিকভাবে সকলের কল্যাণের জন্য করা হয়েছে। দেশটা যেভাবে ভালো চলবে এই যদি তোমার মনে লাগে তাহলে আল্লাহ রাস্তায় আমাকে বিএনপিতে ভোট দেবে এবং এর পিছনে কাজ করবে আমাকে, যদি ন্যায়ের হয়। 31 দফার প্রথম দফাটাই কিন্তু জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। এবং ধর্মীয় ব্যাপারও কিন্তু এখানে আছে, যে আগে যেন মহাজনসিয়ত হইলে আওয়ামী লীগের লোকরা হারাকবে, অমুকরা হারাকবে, এই হুজুর হারাকবে, এটা থাকবে না। যার যে মন খুললে মহাজনসিয়ত করবে, অনেক পরিবর্তন আসবে। এবং ওই যে অনেকে কয় হিন্দুদের থাকবে, হিন্দুরা থাকবে একদম ফ্রি, সব কোনো ভেদাভেদ থাকবে না। ধর্মের উপরে আলাদা আলাদা এই রাষ্ট্র কাঠামো এটা ব্যাপারটা 31 দফাটা পড়লেই তুমি আসলে সবকিছু বুঝবা। দেখো। আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ, আসুন। ভাই আয় না লিফলেট দিল, জানাই দাও। এই 31 দফার উপরে বিএনপি ক্ষমতা আসলে পরে রাষ্ট্র পরিচালনা করবে। করবেন এবং এটার উপরে একটু বুঝ নেবেন। এই রাষ্ট্র মায়াকারে হ্যাও করতে এরপরে আরো একটা কই, যদি কেউ বিএনপির যারা আছে, সভাপতি বিএনপির যারা ওয়ার্ড সভাপতি বিএনপির যারা সভাপতি আছে, আওয়ামী লীগ করে এটা মিজানের মই খালি আওয়ামী কইতেছে এটা বাইক করছে স্পোর্টের সময় কিছু দিবি না, বুঝছো? এ ওই বাজার দেবেন না, ওই বাজারে কইছে এর দিন একটা দিতে এই দোকানে সব দোকানে দিতে হচ্ছে। এই দোকানটা আসলে মাহমুদ, হ্যাঁ মাসুদে দিছি এটা কিন্তু দরকার। এই ই করে দিলাম না, ফটোকপি করে দিলাম, ফটোকপি করে দেব, ফটোকপি না সব দোকানে লাগবে, ফটোকপি করলে ভালো হবে। ভালো হবে না? কি সাদা কালো ফটোকপি করে কালার ফটোকপি এরকম কালার আইবো, হ্যাঁ আইবে না এইরকমই 50 কোটি হলো পাবেন মধ্যে আসতে মন করি। এই দেন আমাদের দেশনায়ক তারেক রহমানের এই যে 31টা দফা বাস্তবায়ন করার জন্য লক্ষ্যে যে আমরা যে ইয়া করতেছি যে লিফলেট বিতরণটা, এই 31টা দফা দেশে দফাটা আমরা এইটা মানিয়া চলবো এবং প্লাস এই আমাদের দল রাষ্ট্র পরিচালনার জন্য যে এই দফা আসলে আমাদের দল ক্ষমতা আসে, এই 31টা দফা মাধ্যমে আমাদের রাষ্ট্র পরিচালনা হইবে। এটার মেইল হলো আপনার যেমন আপনি আওয়ামী লীগের পিছিয়ে দৌড়াইতেন না, আপনি উঠেই হারবেন কি সবাই সাধারণ হিসেবে কাজ করবে। বুঝলেন? আপনি তো সামনেই খারাপ নিলেন, আপনি আবার ইমরান কই সবাই আছে জায়গা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব তারেক রহমানের 31টা দফা এখানে আছে, যেটা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31টা দফা দিয়েছে জনাব তারেক রহমান, সেই দফাগুলো এখানে উল্লেখ করা আছে। এই অনুযায়ী বিএনপি ক্ষমতায় আসলে দেশ পরিচালনা করবে, যেখানে সবার জনগণের গণতান্ত্রিক অধিকার থাকবে।
যেখানে কোনো মানুষের একলার কোনো অধিকার থাকবে না, সবার সম্মিলিত অধিকার থাকবে। যেমন বিগত দিনে এককেন্দ্রিক একটা রাষ্ট্র চলছে, এখানে এককেন্দ্রিক রাষ্ট্র চলবে না। যেমন একজন নেতা সে বারবার ক্ষমতায় আসতে পারবে না, একজন নেতা সর্বোচ্চ দুইবার রাষ্ট্রপ্রধান হতে পারবে। এই যেমন আমাদের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা যেগুলো আসলে ভঙ্গুর হয়েছিল এই গত আওয়ামী লীগ সরকার আমলে, সেগুলো এখন আর কোনো সরকার পরিচালনা করবে না, সেটা স্বাভাবিক, যার যার নিয়মে চলবে। শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা সবকিছু কার উপর কার হস্তক্ষেপ থাকবে না। কারো হস্তক্ষেপ থাকবে না, সবাই সাধারণ মানুষ থাকবে, কোনো রাজনৈতিক ব্যক্তিরও ওরকম পাওয়ার থাকবে না। সবাই সাধারণ মানুষ হিসেবে জনগণের পাশে থেকে জনগণের অনুযায়ী কাজ করতে পারবে। 31টা যে দফা আছে, দফাগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা এবং এটা বিশ্লেষণ আছে। তুমি বুঝাবার চেষ্টা করো, তোমাদের সবাই তোমরা লেখাপড়া নিজেরা আছে। নিজের জায়গা থেকে একটু পড়বা, এটার বিশ্লেষণ দেখবা। 31 দফা বুঝছেন, 31 দফা এই বাংলাদেশটা যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে যেভাবে দেশটা পরিচালিত হবে সেই পদ্ধতিগুলো এখানে দিয়ে দিয়েছে বুঝছেন। যেমন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা পাবে, তারপরে আইনসভা, মন্ত্রিসভা যে যেরকম আগে একদলীয় শাসন ব্যবস্থা যে কায়েম হয়েছিল না, এগুলো থাকবে না। এবং নির্বাচনটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন, গণতান্ত্রিক নিয়মে সবার ভোট দিতে পারবে। কেউ কেউ হস্তক্ষেপ একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি ক্ষমতা আসতে পারবে না। আপনার অধিকার আপনি চাইয়ে নিতে পারবেন। হ্যাঁ, প্রধানমন্ত্রীও হতে পারবে একজন দুবার, এর বেশি পারবে না। এগুলো সব এখানে আছে। হ্যাঁ, কীভাবে দেশটা পরিচালিত হবে এটা আপনি এই যে 31 দফাটা যে আমরা বাস্তবায়ন করবো, এটা করবেন, করার পরে যদি কোনো খটকা লাগে, কোনো ইয়ে লাগে আমাদের বলবেন, আমরা আবার জিনিসটা বুঝাই দেবো। আমাদের এই তারেক রহমান যে 31 দফা করছে এই অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালনা হবে বোঝা যায়। এই জন্য আপনাদের জনগণের মাঝে এই 31টা দফা পৌঁছে দেওয়ার জন্য তারেক রহমান নির্দেশ 31টা দফা আপনাদের মাঝে পৌঁছে দিলাম। এটা টোটালটা বিশ্লেষণ করা লাগবে।